মানুষ সর্বপ্রথম যে প্রাণীটিকে নিজের বশ করেছিল সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া হচ্ছে এমন একটি প্রাণী যাকে অনেক যুদ্ধে ব্যবহার করা হয়েছে। সেই সাথে মানুষের প্রয়োজনীয় অনেক কাজ সমাধা করার জন্য এই প্রাণীকে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক ধরনের নিয়ামত রেখেছেন। তার মধ্য হতে মানুষের জন্য অনেক প্রয়োজনীয় একটি নিয়ামত হচ্ছে এই ঘোড়া। জাহেলিয়াতের অন্ধকার জামানায় বড় বড় নেতারা ঘোড়াকে অনেক ভালোবাসত। ঘোড়ার প্রতি তাদের ভালোবাসা এত পরিমাণে ছিল যার কারণে তারা নিজেরাই সেই ঘোড়ার যত্ন নিত এবং তাদের যত্ন এতটাই বেশি ছিল যে তারা তাদের ঘোড়াকে লালন পালন করার জন্য কোনো গোলামের হাতে সঁপে দিত না এবং তারা নিজেরাই সেই ঘোড়ার দেখভাল করত। অতঃপর ইসলাম আসার পর ঘোড়ার মর্যাদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে খোদ এই ঘোড়ার কসম খেয়েছেন। আর এই ঘোড়ার ব্যাপারে আমাদের রাসূলের পক্ষ থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা কিছু এমন বরকতপূর্ণ ঘোড়া সম্পর্কে আলোচনা করব। আর আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটিতে আপনারা সৌদি আরবের যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন তার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দ ব্যক্ত করেছেন, যার সাথে এই ঘোড়াটি হুবহু মিলে যায়। ভিডিওটিতে আপনারা যে ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন সেটা ওসামা নামের একজন ব্যক্তি সংগ্রহ করেছেন। তিনি একজন পশুপ্রেমী। এক অনুসন্ধানে জানা যায় যে ওনার এই পশুর কালেকশন প্রায় 1 কোটি রিয়ালের ওপরে। ওসামা নামক ব্যক্তির যখন সাক্ষাৎকার নেওয়া হয় তখন তিনি এই ঘোড়াটির ব্যাপারে বলেন যে এটি হচ্ছে এমন একটি ঘোড়া যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত রয়েছে। আর হাদিসটি হচ্ছে এটা যে হযরত আবু কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচাইতে ভালো ঘোড়া হচ্ছে সেটাই যেটার গায়ের রং কালো হবে, তার কপালে কিছুটা সাদা অংশ থাকবে, সে ঘোড়ার নাক অথবা ঠোঁট সাদা রঙের হবে, তার 3টি পায়ের খুর সাধারণের হবে এবং সামনের অংশের ডান পায়ের খুরটি তার দেহের গড়নের সাথে মিলিয়ে কালো রঙের হবে। যদি এমনটা না হয় তাহলে তার গর্দান অথবা তার কান কালো রঙের হবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে যে ঘোড়াটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। বন্ধুরা, আমাদের এই বিষয়টির উপর বিশ্বাস রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন তা হচ্ছে সম্পূর্ণভাবে সত্য। যদি আপনি ওয়ার্ল্ড লাইফ জেনেটিক রিসোর্সের মধ্য থেকে এই ঘোড়াটির ব্যাপারে গবেষণা করে থাকেন তাহলে আপনার বিশ্বাস হয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়াটিকে ভালো কেন বলেছেন। অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়ার ঘাড়ে আঙ্গুল দিয়ে মর্দন করতে করতে বলেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঘোড়ার মধ্যে বরকত দিয়ে দিয়েছেন, অর্থাৎ যে ব্যক্তি তা লালন পালন করবে তার বিনিময়ে সে সওয়াব এবং গনিমত দুটোই অর্জন করবে। বিশেষভাবে আমাদের নবী যে ঘোড়া সম্পর্কে বর্ণনা করেছেন তা ইতিপূর্বে আপনাদেরকে উল্লেখ করেছি। যদি আপনি এই ঘোড়ার ব্যাপারে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই সে ব্যাপারে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এবার আপনাদেরকে এমন একটি ঘোড়া সম্পর্কে অতিবাহিত করব যেটা বর্তমানে পাকিস্তানি সেনাবাহিনীর নিকট গচ্ছিত রয়েছে। এই ঘোড়ার ব্যাপারে এমনটা বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঘোড়ার ঘাড়ে মোহর লাগিয়েছেন। এই ঘোড়া কিভাবে পাকিস্তানে এলো সে ব্যাপারে আপনাদেরকে অবহিত করব। বন্ধুরা, পাকিস্তানের জমিনে ইসলামের এমন কিছু চিহ্ন মজুদ রয়েছে যেটা সম্পর্কে সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পৃক্ত। এই কারণে পাকিস্তান সরকার এই সমস্ত বিষয় অনেক গুরুত্ব সহকারে হেফাজত করে থাকেন এবং এই সমস্ত জিনিসসমূহকে তাদের মুক্তির পয়গাম মনে করেন। বন্ধুরা, এমনটা শোনা যায় যে পাকিস্তানি সেনাবাহিনীর নিকট এমন একটি পবিত্র ঘোড়ার বংশ রয়েছে
যেটার ঘাড়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মোহর লাগিয়েছিলেন। আর এগুলো 1400 বছর পরেও বংশের পরম্পরা অনুসারে এখনও দুনিয়ার বুকে জীবিত রয়েছে, যেটা শুধুমাত্র পাকিস্তানি সেনাবাহিনীর নিকট মজুদ রয়েছে। এই ঘোড়ার দেখাশোনার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়, যার কারণে যে ব্যক্তিদের নজরে এই ঘোড়াটি পড়ে তারা এই ঘোড়ার জৌলুস দেখে হতবাক হয়ে যায়। কয়েক বছর পূর্বে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেখা যায়, যখন এই ঘোড়াটিকে টিভির সামনে উপস্থাপন করা হয় তখন একজন পাকিস্তানি কমান্ডার সেই ঘোড়াটিকে আদর করে নিজের মতামত সেই টিভি চ্যানেলে ব্যক্ত করেছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি ব্যক্ত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট 11টি ঘোড়া লালন পালন করেছিলেন। এক রেওয়াতের অনুসারে সেই ঘোড়াগুলোকে 7 দিন পর্যন্ত না খাইয়ে রাখা হয়েছিল। অতঃপর 7 দিন পর যখন তাদেরকে গোসল করানোর জন্য দরজা খুলে দেওয়া হয় তখন সেই ঘোড়াগুলো পানির দিকে ছুটতে শুরু করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘোড়ার নাম করে তাদেরকে ডাক দিলে সেখান থেকে মাত্র 4টি ঘোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেয়। অতঃপর তিনি সেই 4টি ঘোড়ার ঘাড়ে নিজের আঙ্গুলের সাহায্যে মোহর লাগিয়ে দেন। সেই কমান্ডার সাক্ষাৎকারে এটাও ব্যক্ত করেন যে এই বংশের একটি ঘোড়াকে পূর্ববর্তী প্রেসিডেন্ট জিয়াউল হককে উপহারস্বরূপ সৌদি আরব থেকে প্রেরণ করা হয়। অতঃপর সেই ঘোড়াটিকে অনেক যত্ন সহকারে লালন পালন করা হতে থাকে। সারা বিশ্বে এমন 2-3টি ঘোড়া পাওয়া যায় যাদের ঘাড়ে এমন চিহ্ন পাওয়া যায়। আপনাদের জ্ঞানার্থে বলে দেয় যে ওয়ার্ল্ড হর্স অর্গানাইজেশন নামে একটি সংগঠন রয়েছে যারা এই ধরনের ঘোড়াকে লালন পালন করে থাকে এবং তাদের মাঝে ব্রিডিং করে থাকে। ভিডিও শেষে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, যে সমস্ত ঘোড়াদের ব্যাপারে এমনটা বর্ণিত রয়েছে যে তাদেরকে কয়েকদিন যাবৎ না খাইয়ে রাখা হয়েছে, এই হাদিসটি জাল হতে পারে, কারণ আমাদের রাসূল বিশ্বের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছিলেন, যিনি জীবিত থাকাকালীন সময়ে কোনো প্রাণীকে আঘাত পর্যন্ত করেননি। ওলামায়ে কেরামদের নিকট আমাদের এই আর্জি থাকবে যাতে করে এই হাদিসের ওপর যথাযথভাবে গবেষণা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দিন, যাতে করে আমাদের এমন নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।